জামাল ভুঁইয়া ও তারিক কাজীরা ভিত গড়ে দিয়েছেন। হামজা চৌধুরী এসে সেই ভিতকে শক্ত করেছেন। এরপর এসেছে সামিত সোম, কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলামের মতো নামকরা সব বিদেশি ফুটবলার। দেশি ফুটবলারদের ব্যর্থতার ভিড়ে এই প্রবাসী তারকারাই বাংলার ফুটবলে আশার আলো। তাদের কারণে দেশে ফিরে এসেছে ফুটবল জাগরণ। বিশেষ করে বললে হামজা চৌধুরীর কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ছেলেটা বাংলাদেশের হয়ে মাঠ মাতাবেন, একসময় সমর্থকদের কাছে এই বিষয়টি ছিল রূপকথার মতো। তবে এখনো সেটা রূপকথা নয়, পুরো দস্তুর বাস্তবতা। বাংলাদেশের জার্সি গায়ে হামজার অভিষেক হয়ে গেছে। হামজাকে অনুসরণ করে বাংলাদেশি বংশোদ্ভূত অন্য প্রবাসী ফুটবলাররাও দেশে ফিরে আসছে। এই যেমন সামিত সোম। কিছুদিন আগেও দেশের ফুটবল পাড়ায় খুব একটা পরিচিত ছিলেন না সামিত। এখন হামজার পর তিনি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা। সামিতের বাবা মা জন্মসূত্রে বাংলাদেশি, তবে তার জন্ম ও বেড়ে ওঠা কানাডাতেই। সেখানেই তার ফুটবলের হাতে খড়ি। খেলেছেন কানাডা জাতীয় দলের হয়েও। 27 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে কানাডার শীর্ষ লিগে ক্লাব ক্যাভালরি হয়ে খেলছেন। সামিতের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির প্রক্রিয়া ছিল দ্রুতগতির। 2025 সালের 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। এরপর পাসপোর্ট পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে তার সব রকম বাধা দূর হয়ে যায়। এখন তিনি লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায়। ফাহমিদুল ইসলামের কথাটা তো বলাই হয়নি। বাংলাদেশের হয়ে সেরাটা দিতে তিনি মুখিয়ে আছেন। ইতালি প্রবাসী এই ফুটবলার অতীতের ডাক পরে বাদ গেলেও হতাশ হননি। ফিরে এসেছেন সমান স্বপ্ন নিয়ে। ফাহমিদুল ইসলাম ইতালির ঘরোয়া পর্যায়ের বিভিন্ন ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলে আসছেন। তার দুর্দান্ত গতি আর দুরন্ত ড্রিবলিং বাংলাদেশের মতো দলে হতে পারে ভীষণ উপযোগী। ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হলো তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো যায়, চাইলে উইং ব্যাকেও খেলানো যায়। সব মিলিয়ে তাকে ঘিরে প্রত্যাশাটা আরও বেড়ে যাচ্ছে। প্রত্যাশা বাড়ছে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে ঘিরেও। 19 বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলছেন। সান্ডারল্যান্ডের মূল দল 2025-26 সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলাটাও নিশ্চিত করে ফেলেছে। তাই ইংল্যান্ডে অনেক সম্ভাবনা আছে কিউবার। অথচ তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। তার মা বাংলাদেশি এবং বাবা জামাইকান। কিউবার বিশেষ গুণ হল মিডফিল্ডের 3 পজিশন তথা ডিফেন্সিভ, সেন্ট্রাল এবং অ্যাটাকিং এ তিনি সমানভাবে দক্ষ। নিয়ম অনুযায়ী কিউবাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে হলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং তার ক্লাব সান্ডারল্যান্ডের অনাপত্তিপত্র লাগবে। সেই আবেদনও করা শেষ। এখন শুধু অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষা। এফএ এবং সান্ডারল্যান্ড অনাপত্তিপত্র দেওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের প্রয়োজন পড়বে। সেই ধাপ শেষ হলে লাল সবুজের জার্সিতে কিউবার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না। এবার যাদের কথা বলা হবে তারা বাংলাদেশের হয়ে খেলতে এখনো আগ্রহ দেখাননি। তবে তারা বাংলাদেশে আসলে এদেশের ফুটবলের চেহারাটা আরো বদলে যাবে। বলছে কুইন সুলিভান এবং কাভান সুলিভানের কথা। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ভাই বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়ার হয়ে খেলছেন। ওই একই লিগে লিওনেল মেসির ইন্টার মায়ামির সাথে নিয়মিতই তাদের দেখা হচ্ছে। তবে কুইন সুলিভান ও কাভান সুলিভান দুজনেই যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে খেলেছেন। ধারণা করা হচ্ছে 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে তাদের খুব শিগগির যুক্তরাষ্ট্রের সিনিয়র দলেও অভিষেক হবে। তাই আপাতত বাংলাদেশি সমর্থকদের এই ফুটবলারদের নিজ দলে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না। তবে সুখবর হচ্ছে কাভান ও কুইনের আরো দুই ভাই ফুটবলার। একজনের নাম রোনান সুলিভান এবং অন্যজন ডেকলান সুলিভান। তারা ফিলাডেলফিয়ার একাডেমিতে রয়েছেন। এই দুজনকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলানোর জন্য চেষ্টা করছে বাফুফে। বিদেশি এসব তারকা ফুটবলাররা দেশের ফুটবলে থিতু হতে পারলে বাংলাদেশের ফুটবলের সুদিন আসতে সময় লাগবে না।